ব্ল্যাক হর্স, সব সম্ভব। অফিস থেকে এসে বাসায় এসে ফ্রেশ হোক আর না হোক এইরকম একটা স্মৃতি। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? আমি আপনি আসতে বলছেন, ভাই আসবো যখন পড়েছে? আসো আসো, বলো। জি ভাইয়া, আপনি আসতে বলছিলেন। আমার নাম বাবর। কি চাই? একটা স্ক্রিপ্ট লিখেছিলাম ভাইয়া, খুব ভালো স্ক্রিপ্ট। এখানে হচ্ছে ভাইয়া নায়ক হচ্ছে রিক্সা চালায় আর নায়িকা হচ্ছে বুয়া, মানে সমকালীন একটা স্ক্রিপ্ট আর কি। তারপর ভাইয়া শেষে এমন একটা সাসপেন্স আছে, এরপরে শেষ হয়ে যাবে। আরে ভাই, সাসপেন্সটা কি? ভাইয়া মানে নায়িকা যে আমাদের বুয়া, ওর সম্ভ্রমানি হবে, আবার সেটা করবে কি জানেন ভাইয়া? ওই ফ্ল্যাটের মালিক। আর নতুন কি, যুগ যুগ হয়ে আসছে ফ্ল্যাট মালিকরাই বুয়াদের সম্ভ্রমহানি ঘটায়। এটার জন্য দর্শক কি দেখতে যাবে 100 টাকা খরচ করে? হ্যাঁ, আরে বাবা, একটা নতুন কিছু দাও, নতুন, যাতে একদম ঝাঁকা রাখা ইন্ডাস্ট্রিতে একটা আওয়াজ পড়ে যায়, যাতে সবাই বলে ইন্ডাস্ট্রিতে পাগলা কুতুব একটা মাল জিনিস একটা বানানো পুরো ফাটাফাটি টাকা মনে করে বস্তায় ভৈরা ভৈরা আনতেছে, ওই যে জোসনার মতো এইরকম লেভেলের টাকা আসবে, সেটা একটা কিছু বানাই। ভাইয়া স্ক্রিপ্টটা কিন্তু ভাইয়া খুব ভালো ছিল ভাইয়া, মানে এটা দিয়ে ভাইয়া পুরস্কার পাইতে পারতেন আপনি একটা। এটাতে হিরোর ভালোবাসার কথা বলা আছে, তারপরে আপনার একটা সাসপেন্স আছে, তারপর শেষ পর্যন্ত যেটা হবে সেটা হলো ভাইয়া আমাদের সমাজের যে বিভিন্ন লোক আছে, হ্যাঁ, যারা ভালো সাজে কিন্তু ওদের যে আসল চেহারাটা ওটা ভাই উন্মোচন হবে। এই তাই বলে বুয়ার গল্প, বুয়ার ক্যারেক্টার দিলে তুমি কি করবা? হ্যাঁ, তাহলে বুয়ার ক্যারেক্টার দিয়ে হবে না। আমি তো এই দেশেই মার খেয়ে যাবো, বিদেশে যেতে আমি এখন চিৎ খেয়ে যাবো। ভাইয়া তোমাকে একটা কথা বলি, বুয়াদের নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে। এই কুতুবউদ্দিন ইন্ডাস্ট্রিতে বুয়াদের নিয়ে এক্সপেরিমেন্ট চালাইতে পারবে না, কি বলো? অবশ্যই হয়েছে, কিন্তু আমার মনে হয় উনি একটু অন্যভাবে তোমাকে মেসেজটা দিতে চেয়েছে। তুমি একটু শোনো উনি কি বলে। জি জি ভাইয়া, জি। রাখো সব কিছুর মধ্যে ইন করে ফেলাই না, কুতুবউদ্দিনটা শেখাইতেছ। ভাইয়া এইভাবে মেসেজ দেওয়ার কোনো মানে হয় না। এই ধরনের মেসেজ বহু প্রডিউসার এসে এই মিডিয়াতে শুরু করেছিল দেওয়া, অর্ধেক ছবি শেষ হয়েছে, কোনোটা শেষ হয় নাই, সব গেছে গা। আমি কুতুবউদ্দিন তো অত পাগল নাই যে আমি মেসেজ নিয়ে আপনার জনগণের দুয়ারে দুয়ারে হাঁটবো, এটা ইনস্টিটিউট খুলে বসি নাই। আমি কুতুবউদ্দিন বিন বাজাইয়া গল্প বাইর করি, অডিয়েন্সকে টেনে নিয়ে আসি, আস্তে আস্তে আসতে থাকে, অডিয়েন্সের পকেটের টাকা আমার কাছে আসবে। দিস ইজ কল্ড কুতুবউদ্দিন। ভাইয়া তুমি এখন আসতে পারো, আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ ভাইয়া, মানে স্ক্রিপ্টটা তো আমি জাস্ট অল্প একটু বলছি, পুরোটা যদি একবার পড়েন না তাহলে ভাইয়া ভালো লাগতে পারে। আমি দেখাচ্ছি ভাই, এটা একবার পুরো দেখেন ভাইয়া, আপনি শিওর ভালো লাগবে। কেমনে করুন, গল্পই তো আমার পছন্দ হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আনছো যখন রেখে যাও, আমি পড়ি, ভালো লাগলে পড়ি, যাও। ভাইয়া সময় করে একটু পড়েন, মানে পুরো গল্পের মধ্যে একটা টুইস্টিং আছে ভাইয়া। ঠিক আছে তুমি যাও, আমি পরে তোমাকে ডেকে নেবো। হ্যাঁ জি ভাইয়া, ভাই আসি। হ্যাঁ, আসসালাম। পাঁচটা ডাল, 6টা ভাইট আর বেশ কিছু ডাল। সিনেমাটা বেশ জোর করছে, মানুষের তো মাথা জল খাওয়া দেখতেছে। আরে চিন্তার কিছু নাই, ভিতরে আমার লোক ফিট করে আছে। বিরতির পরে গেলেও একদম হাত ধরে নিয়ে সামনে বসে, ইয়া বড় বড় মানুষ, কিছু হইলে টিসু টিসু, খালি টাকা ছিটাইলি সব হয়ে যাবে। সব হয়ে যাবে মানে? ওহ, তোমার বাচ্চাটা সুক সুক করে ফিটারে দুধ খায়। আজে বাজে কথা বলবেন না, আমি সব ফিডামিনার খাই না। তো কি খাও সান্দু? সোলামুড়ি? শোন, ফুলের সাথে সিনেমা দেখার লাগে সবাই হা করে বসে থাকে। তোরা তো দেখে আমার একটু হ্যান্ডসাম লাগছে, দেখতে মজা দেখতেছে। কাউরে হ্যান্ডসাম লাগলে কি তার পিছনে ডাকতে হবে? আমি এখানে আসছিলাম একটু ছবির পোস্টার দেখার জন্য, কোন ছবি চলতেছে এটা জানার জন্য। বুঝছি,
মানে মাগনা খাওয়ার দাম না। এই যে আমি মাগনা খাই না, আমি বাবর কখনো মাগনা খাই না। আমি এইসব ছবি টবি দেখি না। আরে আরে কিছু আয় না। তুই বাসা ভাড়া দিতে পারস না, আবার ভালোবাসা খুঁজোস। বিরাট মরদাইছিস। আগে টাকা ম্যানেজ কর, তারপর ভালোবাসা, বুঝলি? শোন, এফডিসি থেকে ফোন দিছে। ওই যে কাল্লু মামা ছবি করছিলাম না, ওটা ডাবিং দিতে হবে। চিফ ডিরেক্টর ফোন দিছে। কে দিয়া মন করেলা ও বন্ধু রে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। আসিয়া অন্তরে পিরিতের আগুন ধরাইলা, কে দিয়া মন। খাল্লু মামা ছবির নাম। কইছিল এতদিন? মনে করো এরম জ্বর আসছিল যে বিছানা ছাড়িয়ে উঠতে পারে না, তার উপর পুরোনো কাস্টমারদের জ্বালাতো। তুই না বলে এসব হাবি যাবি সিনেমা দেখিস না? এ মতলবটা কি? যাবি নাকি? না, আমি এসব দেখবো না। চল না, আমি সিনেমাটা ভালো করে বুঝাই দিই। ইস, আমি মনে সিনেমা বুঝি না। না, এই যে সত্যের মৃত্যু নাই, তারপরে ছুটির ঘন্টা, তারপরে এই যে এই আমি জানতে চাইছি তুই কি সিনেমা দেখিস? মানে বেশি বেশি বুঝলি না আর ভালো লাগে। এই ফুলি, তুমি কিন্তু আমার অপমান করতেছো। ওরে আমার মান সম্মান আলা রে, সিনেমা হলার বাইরে ঘুরঘুর করতেছিস আর ভাবিছিস যে ফুলি কিছু বোঝে না। কত দেখেছি তোর মতন লুইসা, তোর মতন লুইসা গো এই সিগন্যালে জুতা নিয়ে জুতা পেটা করা উচিত। বল না যাবি? তোমারে নিয়ে নদীতে ভাসতে চাই, যাবা? আজকে সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে। তাহলে কালকে? তাই এই শোনো না, স্ক্রিপ্টটা কিন্তু জোশ হয়েছে। আমার মনে হয় ঠিকঠাক ভাবে মেক করতে পারলে সুপার হিট হবে। সুপার কেমনে হবে? আরে বাবা, এটা তো একটা রিক্সাওয়ালার প্রেম কাহিনী। রিক্সাওয়ালা প্রেম করে কার সাথে? বুয়ার সাথে। আলু পটল ভেন্ডি কাটা। হ্যাঁ, এদের প্রেম কাহিনীকে পয়সা দিয়ে দেখতে যাবে? ধরে নিলাম আমি হাতে পায়ে ধরে, শাবনূর না হয় পপি, যে কোনো একজনকে নিলাম, তারপরেও মানুষ এই ছবি দেখবে না। আহা, তুমি স্ক্রিপ্টটা পড়বা তো। স্ক্রিপ্টটাতে এত সুন্দরভাবে ক্রাইসিসটা ফুটে উঠেছে, আমি জাস্ট তোমাকে বুঝাতে পারছি না। তুমি একটু দেখো না প্লিজ। আচ্ছা ফুলি, তুমি এখন পর্যন্ত কতগুলো ছবি দেখেছো? মান্না, শাকিব খান, মারুফ, সালমান শাহ আর ওই দেশ কইলে আমির খান। হ্যাঁ গো, ব্যাকটা সিনেমা দেখছি। কতগুলো সিনেমা দেখছি এটা গুনে কওয়া মুশকিল। এমন হয়েছে যে কাস্টমারের লগে একই সিনেমা একই দিনে 4 বার দেখছি। 4 বার? কি আর করার, কাস্টমারে ভালো লেগে গেছে। ওই লগে তো দেখতে পারে না, আমার লগে বসে অন্ধকারে সিনেমা দেখে আর হাত ধরে খায়। ফুলি, তোমার বউ সাজতে ইচ্ছা করে না? এই এসব দেবদাস মায়া কথাবার্তা আমার সামনে জীবনে কবি নে, জীবনে কবি নে। ঠিক আছে? বিড়ি আছে? নেশা পাইছে? আমি তো এইসব ছাই পাস খাই না। তো খাসটা কি? খালি কবিতাই লেখোস। জানোস, আব্বা যখন গ্রামে হাটে যেত তিলের খাজা বেচতে, আমি আব্বার পিছে পিছে হাঁটতে থাকতাম। আমার মা কত করে বলতো যে ফুলি যাস নে, ফুলি যাস নে, মানুষের ভিড়ের মধ্যে যাস নে। আমি কখনো কথা শুনতাম না, ভব করে সারাদিন ঘুরে বেড়াতাম। কে জানতো যে ইউসুফ চাচা এমন একটা কাজ করবে? ইউসুফ চাচা কি করছে? মাসের 1 তারিখে বেতন, আর বছরে 2টা বোনাস, আর ব্যাংকে এফডিআর। আমার বাবা লোভ সামলাতে পারিনি, তুলে দিল আমার দালালটার হাতে। এরপরে সবাই মিলা দিন রাত। মানুষ মানুষ এমন পশু হয় কি করে তুই জানোস? হ্যাঁ, আমগো মতো গরিবের দোষটা কি?
আমগো মতো গরিবদের স্বপ্ন দেখাইতে যাই কেন বাইসে থাকার? আচ্ছা, আমি কি বেশি কিছু চাইছিলাম? 2 বেলা শুধু পেটটা ভরে ভাত খাইতে চাইছিলাম। এই যে বাবাজি, ওয়ালাইকুম সালাম। আজকে 3 মাস হচ্ছে বাড়ি ভাড়া দিচ্ছ না, আজকালকে ঘুরাচ্ছ, বিষয়টা কি? চাচা আমাকে একটু হেল্প করেন চাচা, কয়েকটা দিন সময় দেন, আমি আস্তে আস্তে ভাড়া দিয়ে দিব। আচ্ছা দিবে তো বুঝলাম, সেটা কবে দিবে? আগামী 4-5 দিনের মধ্যে যদি আমার সম্পূর্ণ ভাড়া পরিশোধ করতে না পারো, তাহলে 1 তারিখের মধ্যে তোমার মাল সামানা গুছিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, কথাটা মনে রেখো। কটা দিন সময়? ও হ্যাঁ, ওই যে বাইরে একটা পাখির কাছা ঝুলিয়ে রাখছো না, ওইটা ঘরের ভিতরে নিয়ে এসো। বাতাসে গন্ধ ছড়ায়, গা ঘিন ঘিন করে। ঘর ভাড়া দেওয়ার মরদ নাই, পাখি পোষার শখ, পেটে ভাত নেই, পাখির খাবার জোগাড় করো না। যত সব আপদ আইসা আমার কপালে জুটছিল। ভাই কি যে বলেন না, আপনি তো একদম পুরা মারদাঙ্গা করে ফেলেছেন। যা করছেন বাঙালির দর্শকের বুক চিরে হৃদয় একটা বাইর করে হাতে দিয়া ছড়াই দিচ্ছে না। দর্শক সব হলে এসে ক্রাশ খেয়ে যাবে, লাইনে দৌড়াইতে দৌড়াইতে আসবে। আর আপনি তো বাংলাদেশের ফিল্মটা কোথাকার ফিল্ম কোথায় নিয়ে যাচ্ছেন বস? আপনি একটা জিনিস বস। ঠিক আছে বস, দেখবো দেখবো দেখবো, অবশ্যই দেখবো। দেখবো না মানে আপনাকে দেখবো না, কাকে দেখবো? আসলাম, কি বাবর, কি খবর? চলছে কেমন? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? না ভাইয়া, সব ঠিক আছে। ভাইয়া একটা নতুন স্টোরি শোনাতে এসেছিলাম। কেমনে শুনবো বলো? এই তো সেদিন নায়িকা ডালিয়া আছে না, ও এসে একটা গল্প শুনিয়ে গেল। হিরো পাথর ভাঙে, 3-4টা নায়িকা তাতে ক্রাশ খায়, গল্পটা সেরকম বলে গেল। কিন্তু বানাবো কিভাবে, কটা বানাবো, কি করে করবো বলো? তোমার গল্প শোনার তো সময় নেই ভাইয়া। জি ভাই বুঝছি, তারপরেও ভাইয়া মানে মিয়া তারপরে কই পাইলা? 26 তারিখ থেকে শুটিং শুরু হয়ে যাচ্ছে। হিরো হিরোইনের কস্টিউম, তারপরে মনে করো লোকেশন, ক্যামেরা, প্রোডাকশন, সমস্ত মেকআপ ম্যানের সাথে পর্যন্ত এখনো কন্ট্যাক্টটা করা হয়নি। এর ভিতর তোমারটা তারপরে বললে তো হবে না ভাইয়া। ভাইয়া আমার প্লটটা খুব ভালো ছিল, আপনি মানে চাইলে শুনতে পারেন একবার। আরে রাখো তোমার প্লট ভালো দিয়ে আমি কি করব? তোমার প্লট মানে তো মানুষের মাথার 1 বিঘাত উপর দিয়ে চলে, হাই থটের প্লট, ওই সবগুলো এখন খায় না। এমন একটা প্লট বাইর করে, ঝাঁকানাকা প্লট। ময়ূরীকে সামনে বছর আমি কাম ব্যাক করাচ্ছি। ময়ূরী তোমার ওই ছবিতে নায়িকা হয়ে যাবে, আবার হিট খেয়ে যাবে, তুমিও হিট খেয়ে যাবে। যাও। কিন্তু ভাই ময়ূরীতেও এখন আর সিনেমা করে না, ছেড়ে দিছে ভাই। ছবি করে না, ছবি আমি করাবো। ময়ূরীকে আগামী বছর আবার ব্যাক করাবো। আমি যেটা বলবো ইন্ডাস্ট্রিতে সেটা হবে। ময়ূরী সিনেমা করে না, বেশি বুঝো না, ভেদাল করো না। যাও, টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না। যাও, তোমার এই সমস্ত গল্প টল্প অমুক তমুক এগুলো নিয়ে আমার হবে না, তুমি এখানে যাও। জি ভাই। আরে মিয়া, জি ভাই মানে এখনো বসে রয়েছো কেন? তুমি আমার টাইম ওয়েস্ট। এই এটা তোমার স্ক্রিপ্ট না? এলা ডাক্তার স্ক্রিপ্ট নিয়ে হাট এখান থেকে, যা। আর কোনোদিন আমার এই ইয়েতে ঢুকবি না, আর কোনোদিন আমার হাউসে ঢুকবি না, যা ভাইয়া। ময়ূরীকে কাম ব্যাক করানোর দায়িত্ব আমার, আমি কুতুবের দায়িত্ব। আর তুমি আমাকে বলো ময়ূরী সিনেমা করো, যাও এখানে বসে রয়েছো কেন? তুই কোনো লিখতে পারো না ময়ূরী? আরে ময়ূরী ইন্ডাস্ট্রিতে তার দরকার আছে, ব্যাক করা বই, এটা কুতুবের চ্যালেঞ্জ। কাপড় গুছাচ্ছিস যে? কিরে, তোরা আগে কইছিলাম না বাসা ভাড়াটা দিয়ে দে? তুই তো আমার কথা শুনলি না। ওই বুড়ো বেটা বাড়িওয়ালা আমার যাতা কইতেছে, কইছে আগামীকাল 1 তারিখের মধ্যে যদি ভাড়া না দিতে পারি তাহলে রাতি মারে বাড়ি থেকে বাড়ি করে। এটা কি সহ্য করা যায় বল? মাথা তো আমার খারাপ হয়ে গেছে। একজন বুড়ো বেটা আমার যাতা কইতেছে, এটা হইতে পারে? আমি চলে যাবো ভাই, এই যে কাপড় গোছগাছ করতেছি, কাল সকালে উঠে আমি চলে যাবো। কোথায় যাবি তুই? আমি নতুন বাসায় যাবো, তুই যদি যার সাথে বল। কিরে কথা কোস না কেন? নতুন বাসা দেখমু? ও বুঝতে পারছি, তুই যাবি না। তুই ওরে তোর পকি নিয়ে থাক, আর এগুলোর মধ্যে ঘুরে বেড়া আর গালি খা, বুঝছিস? আমার আর জ্বালাস না ভাই। তুই আমার তো যাতা করে চাললি, বাসা ভাড়া দিতে পারোস না, নিজেকে বিরাট কিছু মনে করুস না। হেই
কি মনে করছ এত লেখাপড়া করে 2 টাকা ইনকাম করতে পারছ না? আর আমি ম্যাট্রিক ফেল করছি, তাও কাজ করে খাইতেছি। ওই যে কাল্লু মামা করছি না, 20,000 টাকা আমার জন্য কোন টাকা 50 দিয়ে দিছে। বিরাট একটা লাট সাহেব আসছে, কিছু করে না, লেখাপড়া করছে, স্ক্রিপ্ট লেখে, মরদ ছাইছে। থাক তুই থাক, তোর এখানে থাক, তোর পক্ষিলিয়া থাক। আমি এই যে কাপড় চোপড় গোছগাছ করতেছি, কাল চলে যাবো। এই মুখ আর হবো না, আর আমার ফোন দিবি না। মাথা খারাপ হয়ে যায়, বুড়া বেটা বাড়ি আলা হ্যাঁ যা তা করে কইতেছে, বাপ মা তুলে গালি দেয়। আলার বেটা পুরো টাকা ইনকাম করতে পারে না, আর আমি 8 পাস করে এসে দামায় ফিল্ম করতেছি, কত শত ছবি মুখ তুলে। কত মানুষই তো হারায় যায়, কয়জনের কথা কে মনে রাখে? একটু ভালো ব্যবহার, একটু হাসি, এগুলাই সারা জীবন মানুষটারে বাঁচায় রাখে। আমাদের সবার মধ্যে একজন কইরা রাখে। হয়তো অনেক দেরি হয়ে গেছে, তবে আমি কিন্তু চেষ্টা করেছি। আমি অনেক চেষ্টা করেছি যে আমার জীবনের সবটুকু দেওয়া হলো তার ইচ্ছাটা পূরণ করতে। হয়তো পারিছি।